ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা মোটামুটি সকলেই পছন্দ করে। তো এই রেসিপিটা বানাতে তেমন কোনো কষ্টেরই প্রয়োজন হবে না, বাসায় যদি একটা প্রেশার কুকার থাকে। তো আজকের রেসিপিটা আমি পুরোটাই মোটামুটি প্রেশার কুকারে করে নিব। তো আমি এইভাবে গরুর মাংসের টুকরা 1 কেজি পরিমাণ কেটে নিয়েছি। তো প্রেশার কুকারে আমি একটু চর্বিওয়ালা মাংস নিয়েছি, কারণ রান্নার সময় তেলের পরিমাণটা একেবারেই কম দিব। আর চর্বিওয়ালা মাংসে কিন্তু এই ডালটা রান্না অনেক বেশি মজা হয়। তো মাংসটা আমি প্রথমে প্রেশার কুকারে দিয়ে নিলাম, তারপরে মশলাগুলো দিয়ে নিচ্ছি। 4টা তেজপাতা দিচ্ছি, আদা বাটা দিলাম 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা 1 টেবিল চামচ, এখানে রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর এটা দিলাম গরম মশলা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। কেউ চাইলে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারে। আর লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, যেহেতু পরে আবার ডাল অ্যাড করা হবে, তো লবণের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের বেশি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা একটু যেরকম ডাল সিদ্ধর সময় দেওয়া হয় তার চেয়ে একটু বেশি দিব, যেহেতু এই প্রেশার কুকারে যে তেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেক কম দিয়েছি। এখানে খুব বেশি তেল দেওয়া হয়নি, কারণ এখানে চর্বিযুক্ত মাংস নেওয়া হয়েছে, আর চর্বিযুক্ত মাংস নেওয়ার কারণেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হবে। তো পানি দিয়ে তেল দিয়ে সর্বমোট আমি এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে 20টা এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে 20টা শীষ দেওয়ার আসলে প্রয়োজন নাই, এখানে 10টার মতো শীষ দিয়ে আমি এই যে মাংসটা এরকম এখন নামিয়ে নিলাম। তারপরে আমি এই যে ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, তো এখানে আমি দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে আমি এখন প্রেশার কুকারে আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু 10টা শীষ দেওয়ার পরে পানিটা কমে গিয়েছিল। তো এখানে আবার একটু পানি দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে 3টা শীষ দিব। মোটামুটি 13টা শীষ দিলেই কিন্তু এই রান্নাটা একেবারেই কমপ্লিট। তো এই যে আমি ডালটাও একটু দেখিয়ে দিচ্ছি, অনেক ভালো সিদ্ধ হয়েছে, যেহেতু এটা ভেজানো ছিল। তো মাংসটা এরকম চলে এসেছে। এখন আমি কি করব, দেখতে পেয়েছেন যে তেলের পরিমাণটা আসলে কম দেওয়া হয়েছিল। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। খুব কম পরিমাণে তেল ব্যবহার করেছি এখানেও বাগারে। তো আবার লাস্টলি একটু আমি পানিটা শুকানোর জন্য একটু চুলায় দিয়েছি। হালকা একটু পানির ঝোলটা কমে আসলে আমি এটা নামিয়ে নিব। তো ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিলেও কিন্তু খুব ভালো হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো ডালটার ঝোলটা আরেকটু মাখা মাখা হয়ে যাবে, এমনিতে এটা পানি শোষণ করে।